আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। ছোট্ট একটা গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো অনেকে গ্রাফটিং চারা কেনার পরবর্তীতে এই বিষয়টা লক্ষ্য রাখেন না, পরবর্তীতে গাছটা নষ্ট হয়ে যায়। যেমন এখানে একটা গ্রাফটিং টেপ দেওয়া আছে, এটা আমরা কিন্তু অনেকে খুলে দিই না, যার কারণে পরবর্তীতে এই জায়গাটা আস্তে আস্তে জায়গাটা ছোটো হয়ে থাকে আর উপরে এই দুই পাশটা মোটা হয়ে যায়। যখন এটা পাতলা হয়ে গিয়ে ভেঙে যায়, আমাদের এটা অবশ্যই মাথায় লক্ষ্য রাখতে হবে যেন আমরা গ্রাফটিংটা জড়িয়ে গেলে এটা খুলে দিই। তো আমরা এই গাছটা আমি আজকে খুলে দেবো, সাবধানতার সহিত খুলবো এটা। আস্তে আস্তে খুলবো এটা, বেশি তাড়াহুড়ো করা যাবে না। আমরা এটি অনেকে এটা খেয়াল করি না, কিন্তু পরবর্তীতে এইটাই গাছ মারা যাওয়া বা গাছটা ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হয়ে দাঁড়ায়। এই গাছটা আমি নতুন নিয়েছি একটা বড়পুর থেকে, নতুন একটা ভ্যারাইটি। এই যে খুলতে একটু সময় লাগলো, একটু আস্তে ধীরে করতে হবে কারণ ডালটা চিকন। বেশি তাড়াহুড়ো করা যাবে না। আমি একটু সময় নিয়ে খুলছি। এর পরবর্তী কী কাজ আমি এটা আপনার সাথে দেখাই দেবো। অলরেডি খুলে গিয়েছে। এই যে আপনি দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখছেন কীভাবে চেপে ধরেছে এটা। আর কিছুদিন গেলে এটা এখান থেকে খুলে বা ভেঙে যেত। খুব দেখছেন এখন চিকন হয়ে যাচ্ছে। খুবই সাবধানতার সহিত খুলতে হবে এটা। দিয়ে এখানে একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো অল্প করে পেস্ট করে। অবশ্যই আমরা নতুন গ্রাফটিংয়ে গাছ নিলে এই বিষয়টা সতর্কর সাথে আমরা খেয়াল রাখবো, লক্ষ্য রাখবো। মাশাআল্লাহ পারফেক্টভাবে জুড়েছে। যেখান থেকে আরেকটু হলে কিন্তু খুব ভেঙে যেত। তো তার আগে আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। তো আমরা এই ছোটো ছোটো বিষয়গুলো লক্ষ্য রাখবো, গাছ ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। তো সবাইকে ধন্যবাদ।